আরে ফান পাতিছে হে ফাদির বায়ে পুটি মাছ হদিয়া হায় রে পুটি মাছ হদিয়া ওরে আহারে গুন কুরার সুতা কলু লোহার গুণ আর ভাই ও ভাই 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 আমার একটু ছেড়ে দিয়ে দেন ভাই আমার একটু ছাড়াই দিয়ে দেন ভাই ফির ফাই কামড়াতে আছে ভাই আরে ভাইরে আপনি এমনি চিল্লাইতেছেন কেন? ভাই চিল্লাইতেছে কি সাদে ভাই বাইন দিয়ে রাখছে দেখতেছেন না পিঁপড়ায় কামড়াইতেছে একটু খুলে দেন ভাই খুলে দেন আজীবন মনে রাখবেন ভাই খুলে দেন ভাই আচ্ছা আপনার যে হাত বাইন্ধে রাখছে আপনি কি চোর না ডাকায়? বাইরে আমি একটা নিরীহ মানুষ বিশ্বাস করেন আমার কথা ভাই খুলে দেন ভাই কামড়াইতেছে আমারে নিরীহ মানুষকে কেউ এমনি বাইন্ধে রাখে? নিশ্চয়ই আপনার কোনো আকাম কুকাম করছেন। হ্যাঁ আমি কইলাম তো ভাই আজকাল নিরীহ মানুষেরই মানুষে বাইন দিয়ে রাখে ভাই ষড়যন্ত্র হইতাছে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হইতাছে ভাই খুলে দেন না ভাই ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? ভাইরে কেমনে কমু ভাই আপনার দেখে তো মনে হইতেছে গ্রামে নতুন এই গ্রামের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই মানুষ সম্পর্কে কোনো ধারণা নাই দুনিয়ার খারাপ রে ভাই এরা ষড়যন্ত্র করে বাঁধছে ভাই একটু খুলে দেন ওরে মারে ও মা কুচকিতে কাপড় দিচ্ছে ভাই কাপড় দিয়ে বই রয়েছে ভাই খুলে দেন ভাই ভাইরে আপনার যে অবস্থা, আপনার বান্ধন খুলতে যাওয়ার পরে যদি আমি বিপদে পড়ি? কোনো বিপদে নেই রে মারে আপনি খালি খুলে দিয়ে যে কোনো একদিকে যাইবেন গা ভাই অসুবিধা কি ভাই হ্যাঁ সব হইব ভাই খুলে দেন একটা মানুষের জান বাঁচাইতেছেন আপনি বুঝেন না কি খুলে দেন ভাই দাঁড়ান আমার এই কষ্ট খুলে দিতেছে দেন রে ভাই গেল একবার সারা ভাই তারপর দেখাইতেছি তো টাক বানছে কি? এমনি তো একটা গরু ছাগলরা কেউ বানতেন। মানুষের বাচ্চা না রে ভাই আপনার কথাবার্তা শুনে তো সন্দেহজনক মনে হইতেছে, খুবই বিপজ্জনক। আমি বিপজ্জনক কিছু না আমার খালি ছাড়ার পরে বুঝবেন যে আমি কত নিরীহ একটা মানুষ রে ভাই হ্যাঁ না ছাড়লে কেমনে বুঝবেন আরে আল্লাহ রে ব্যাগের ভিতরে কি ভাই সকাল থেকে কিচ্ছু খাই না ভাই ক্ষুধা লাগছে একটা ফল দেন না একটা আপেল দেন ভাই একটা আপেল খাই ওরে মারে এমন কামড়াইছে প্রায় ভাই আপনি আমার জানটা বাঁচাইছেন ভাই ও তোমরা গেলে কি হাসিবেন অমর মাহুত কিরে ওই আমার এদিকে সব তো পলাইলো গিলি রে হ্যাঁ আমি কি বাঘ না ভাল্লুক ভাই আসলে আপনারা খুব সম্মান করে তো এর লাগে ভাই। তুই দুই গালে পিরিচ দিয়ে রাখছিস কি লিগা মাসি ভাই খুব ডিস্টার্ব করতেছে এই জন্য পিরিচ দিছি যাতে বইতে না পারে। তোর দহন এত জিনিস থাকতে তোর গালে মাছি বয় কি লিগা এটা তো আমার প্রশ্ন ভাই, দোকানে এত কিছু থাকতে মাসি আমার গালে তোর কি? তোর গাল গাছে গা পচ্চা মাছি বইব না প্রজাপতি বইব আপনার মধ্যে কিন্তু রস আছে ভাই, দেখলে বোঝা যায় না যে আপনি এত রসিক মানুষ। আছে তো এক পাতিল দোয়াইছে ইসকা কি দোয়াইছেন? রস আমার ভিতরে রস আছে না ভাবি কইলো রস দাও একটু পিঠা বানামু পাতিলের উপর বয়ে গেছি এক পাতিল হইছে। ভাই কি আমার কথায় রাগ করছেন? আরে ছাগল রাগ মুগির লিগা আমি তখন একটা গর্ব এলাকার গর্ব দেশের গর্ব হন আগে বাংলা সিনেমা হইতো না বিষে ভরা নাগিন এখন আমার লইয়া সিনেমা হইব রসে ভরা মতিন চা দে লিগারটা করা দিবি চিনি বাড়াই দিবি লগে কি একটু কেক বিস্কুট কিছু দিমু? বিস্কুট দি তারস ডুবাই খাইলাম ও তোমরা গেলে কি হাসিবেন অমর মাহুত বন্ধু রে ভাই এটা দেই দে হস্তি নারায়ণ হস্তি সারান এলাম ভাই। হস্তির গলা হে দোর আরেকটা সির বিস্কুট দোহরি এটা তুই খাবি লগে এক কাপ চাও খাবি বিল আমি দেবো আমি খামু? হ্যাঁ আগ করে চেয়ারিস কে বিল আমি দেবো কইলাম তো আরে ডরানির কিছু নাই ভালো হয়ে গেছি আমি আমার হাতে কোনো সমস্যা নাই বিশ্বাস হইতেছে না ওই বাড়া আমি ভালো না হইলে কি ভাই আমারে ছেড়ে দেয় হ্যাঁ বান্ধন কি ভাই জানি চুড়াই দিছে নাকি আপনি নিজে? না শুনছি আপনি ভালো হয়েছেন, গতকাল রাইতেই আমি শুনছি। শুই না ভাই কি যে ভালো লাগছে, মনটা খুব হালকা লাগছে, মনে হয় যেন বুকের উপর থেকে দেড় মনে একটা পাথর নাইবা গেছে। আল্লাহ এতদিনে আমার ভাইটার মুখের দিকে তাকাইছে, আমার যে কি ভালো লাগছে ভাই। তোরে চিনি বাড়ায় দিতে কইছিলাম তেল বাড়ায় দিতে কই নাই তেল লাগবো না আমার
তেল তো দোকানে নাই ভাই। আল্লাহ বাঁচাইছে আমারে। ওই ডরানি কিছু নাই, আয় আয় ভাই, ভালো হয়েছে। এই আয় আয় আয়, ভয় কিছু নাই, আয় আয়। সবাই মিলে চা বিস্কুট খাবো। আয় দে দে, সবাই দে, যে যত খাইতে পারে দে। ল, ল, খা খা, আমি একখান খাই। চোদ্দ হাত মাঝে খুললে একটা পয়সা পাওয়া যায় না, হ্যাঁ? আর তুই পয়সার মাল বিস্কুট ফলাইছ, তোর কত বড় সাহস! তোর যখন যদি আগের মতই নইতো, অসুস্থ হইতো, তাহলে এইভাবে মারতো তোরে। বুঝছস? সুস্থ হয়ে গেছস দেখা বাইচে গেছস। আরো বিস্কুট দে, আরো বিস্কুট দে। কি রে দাঁড়ায় আছিস কেন? চল। বিস্কুট দিতে থা করে। মানুষের থাপ্পড় দিল আর তুই থাপ্পড় খায় চুপচাপ চলে আসলি। হ্যাঁ, তুই দুটো মারি দিতে পারলি না উল্টা? তোর গায়ে শক্তি নাই? হ্যাঁ, এরকম একটা আজদা পুলা কিনা মানুষের হাতে থাপ্পড় খাই আইতা হা হুতাস করে। তোমার আমি কি করবো ফুবু আম্মা? ওটা তো কোনো মানুষ আসছিল না, আমার তো মনে হয় দেহ ধন্যবাদ ছিল। এরকম একটা কষা থাপ্পড় মারলো, তিন হাত দূরে যায় পড়লাম। সাধারণ কোনো মানুষের থাপ্পড়ে না, মনে হলো চিত্রনায়ক জসিমের ঘুষি গাইলাম। চুপ কর, বেশি কথা কইলে আমি তোর উল্টা থাপ্পড় দিব। ওই যে কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা, তা না কাটা গায়ে নুনের ছিটা দিতেছ। আমার ভাতিজা হইয়া তুই মানুষের হাতে থাপ্পড় খাইছস? হ্যাঁ, মুরল বংশের নাম ডুবাইছস। আজকে যদি তুই দাদা বাইসা থাকতো তাহলে কি যে অবস্থা হইতো আল্লাহ মালুম। আরে ফুবু আম্মা, আমি কি জানতাম নাকি যে মরা সাপ ওইটা চলতে পারবো? সাপ তো সাপই, সাপ মরলেও সাপ, যেতে থাকলেও সাপ। আমি যদি খালি একটু টের পাইতাম আগে, ওরা যে কি হাক। হয়েছে হয়েছে, অনার পালনগিরি না দেখাইয়া চুপচাপ বস, আমি যাইতাছি গরম পানি করে আনতাছি, গলগুল কর, বেদনার একটু কমে যাবে। ওরে আমি ছাড়বো না, এবার প্রতিশোধ আমি নেবই। উমা আরে রাসেল ভাই, কি ব্যাপার? তুমি গাল ধরে সিক্কুর বাক্কুর করতেছো কেন? অবশ্য করবাই তো, সারাদিন যদি দাঁত না মাজো তাহলে দাঁতে তো পোকা ধরবই, সিক্কুর মারবাই। ওই যে কইছে একটা কথা, আমি আছি আমার যন্ত্রণায়, হ্যাঁ সে দাঁতের মাজন লয়ে আলাপ করতে। এই তোর কি মনে হয় আমি দাঁত মাজি না? হ্যাঁ সরি, তোমার কি মনে হয় আমি কি দন্ত মাজন করি না? হয়েছে হয়েছে, এত শুদ্ধ ভাষা কম লাগবো না। শুদ্ধ করতে গিয়ে যে কটা দাঁত আছে ওগুলো খুলে পড়ে যাব। যাই হোক, বাদ দাও। তুমি তো মাত্র কলেজ থেকে না, টুকু, তুমি তো মাত্র কলেজ থেকে এসলা। এখন যাও, হাত মুখ ধুয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আমার দুপুরবেলা পেট ভরে ভাত না খেলে হয় না। তোমাকে মতো এরকম লাঞ্চ ফাঞ্চ দিয়ে আমার পোষাইবো না, আমি ভাতই খামো। কিন্তু তুমি কখন আইলা এটাই তো শুনলাম না। আরে আসতে না আসতে তো একটা ভেজাল বাদায় দিছে, মুরল বংশের নাম ডুবাইছি। আরে এমন একটা সান্দেল হানপুলা, মানুষে তার থাপড়াইয়া দে, উল্টা থাপড়ান তো দূরের কথা, একটা কথাও কইতে পারলো না। কি ব্যাপার রাসেল ভাই, তোমারে কেডা থাপড়াইলো? আসার পথে রাস্তার মধ্যে গাছের মধ্যে দেখি কি একটা লোক রে বাইন্দা রাখছে, তো আবার হাত মাত সহ কষা বানছে। সে আমারে এত করে রিকোয়েস্ট করলো, আমারও খারাপ লাগলো, এই জন্য আমি তার বান্ধনটা খুলে দিলাম। ও মা, খুলতে দেরি, একটা আমারে থাপ্পড় মারছে। আমি কি বুঝছি নাকি যে আমার ওই সময় হাতকে থাপ্পড় মেরে দিব? ও, তার মানে মতিন ভাই। হ্যাঁ, মতিন ভাই আবার কি? থাপ্পড় বাজ, কথায় কথায় মানুষের থাপ্পড় মারে। পাগল। তোমার মতো বউ যার ঘরে থাকবো তার পাগল না এ উপায় আছে? কিন্তু আমি তো তোমার ঘরের বউ না। আপাতত হ্যাচারিতে আছো, কয়দিন পরে পুষ্কুনিতে ছাড়বো। এই, আমি কি মাছ না হাঁসের চাও? দুইটাই। আপাতত আমার শ্বশুরের হ্যাচারিতে আছো, সময় মতন তোমার বিয়া কইরা আমার মনের পুষ্কুনিতে নিয়ে আসো। হইছে। আমার বান্ধবীরা সব বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে, আর আমি এখনো মায়ের কোলি ছাড়তে পারলাম না। কাকুলি, এটা কিন্তু একটা মিথ্যা কথা কইলা। তোমার সব বান্ধবীর কিন্তু এখনো বিয়া হয় নাই, ওরা এখনো তোমার মতো পড়াশোনা করতেছে।
কথাই তো আছে, একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত জাতি। ধরো সাতার লেখাপড়া, লেখাপড়া আমার দিতে হবে না, এত কঠিন কঠিন পড়া আমার মাথায় ঢুকে না। আমি তো শুধু পড়ার অভিনয় করতেছি বিয়েটা ঠেকানোর জন্য। চেষ্টা তো আমিও কম করলাম না পারুল। জমি জমা বেচা বিদেশ গেলাম, দালালে খপরে ধরা খাইলাম, তারপর আবারও ভাইজানরে বুঝাইয়া আবার বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ঠিকঠাক মতন লোক পাইতেছি না। শোনো, আমার মামারা কিন্তু কোনো বেকার পোলার কাছে তার ভাগ্নিতে বিয়া দিত না। মায়ও এই কথায় একমত। তোমার যে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি যেতে কমু, এই পথ তো বন্ধ। আচ্ছা কাকলি, আমি যদি আর কোনোদিন বিদেশ যেতে না পারি তাহলে কি হবো? আবার বিদেশ বিদেশ করে, এত বিদেশ বিদেশ করো কেন? হ্যাঁ, সবার কপালিকে থাকে বিদেশ যাওয়া। যদি না যেতে পারো তাহলে পারবা না, তখন কি করবা? সারা জীবন এমন বেকার হয়ে থাকবা? অন্য কোনো কাম কাজ তো দাও না। ডিগ্রি পরীক্ষাটা দিতে কইছিলাম, হেটাও তো দাও না। আসলে পড়ালেখা একবার গ্যাপ হয়ে গেলে আর হয় না। তাহলে আপনার কি ইচ্ছা করে শুনি? আমার তো ইচ্ছা করে সারা দিন তোমার কোলে মাথাটা রাইখা শুয়ে থাকি আর আসমান দেখি। আসমানের তারা দেখি, আসমানের চাঁদ দেখি, মেঘের দৌড়াদৌড়ি দেখি। দেখতে 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 আমরা আসমানে উঠে যাই, যেখানে দুনিয়ার কারাকারি নাই, মারামারি নাই, যেখানে কেউ জিগাইব না তোর চাকরি নাই কেন। কি তোর পাগলামি আমি শুনে গেছি। তোর হাতেই তো সমস্যা, তোর হাত আমি কেটে হলাম, তারপর দেখবো তুই কেমনে পাগলামি করস। সারেন তো সারেন, আপনি কি পাগল হচ্ছেন নাকি? কি করতেছেন এগুলো? সারেন। 1 টাকা কামাই করার মুরত নাই, আছে খালি পেট পরে রাখ। পান থেকে চুন খসলেই মানুষের থাপড় মারে। আজকে তোর আমি হাত কেটে ফেলামু। সাবধান, বন্ধ করেন এগুলো। কাটুক ভাবি, কেটে ফেলাইতে দাও। এই দুইটা আমার লগেও ডিস্টার্ব। এই দুইটা আমার কথা শোনে না, ওরা নিজের ইচ্ছায় চলে, নিজের ইচ্ছা মাস্তানি করে। কেটে ফেলো ভাই, কোনো অসুবিধা নাই। খালি একটা অনুরোধ, কাটুন একের দাওটা তার দিয়ে লাও, মানে এক কপে কাটতে পারো। গ্যাসর গ্যাসর করে কাটলে হাত দুইটা ব্যথা পাইব, শত হইলে এক মায়ের পেটের হাত। আমাকে কষ্ট লাগবো না? ওই তুই কি আমার লাগে বিটলামি করস? বুঝলামই না, আমি হাসাই চাই আমার হাত দুইটা তুমি কেটে ফেলাও। এই দুইটা আমার অনেক বিরক্ত করে, বহুত বিরক্ত করে। আমি ত্যাক্ত হয়ে গেছি, দরকার নেই হাতের, কেটে ফেলাও তুমি। হইছে, তুমি চুপ করো এখন। এত যুক্তি দেখান লাগবো না। যখন ছেড়ে যায় পিডাও, এই যুক্তিটি কই থাকে তখন? হ্যাঁ, এই একটা লোক সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে একলা একলা, শুধু এই সংসারটার লেগিয়া। আর তুমি তুমি কি করো? সারা দিন খালি ঘুরে ঘুরে বেড়াও, কারে থাবড়াইবা, কারে মারবা, কারে ধরবা, সারাদিন এই চিন্তা তোমার। এত রাগ কেন তোমার? এটা আমারে না জিগাইয়া এই বজ্জাত দুইটারে জিগাও। ওই আমার সামনে নাটক করবি না, তোর নাটকের আমি খেলা পুরি। হইছে, আর চিল্লাইতে হইব না, আমি ওরা বুঝাইতেছি। তোমার বুঝাইতে কাম হইব না। তুমি কে? তোমার 14 গোষ্ঠী আইলে বুঝাইলেও কাম হইব না। ওই হারামি ইচ্ছা করে না বুঝার ভান করবো। সে চায় তার নামে নালিশ শুনতে শুনতে আমি বিরক্ত হইয়া ওরা আবার বিদেশ পাঠায় দেয়। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমার বাপ দাদা সম্পত্তি বেচা এরা আমি আবার বিদেশ পাঠাই? হইছে, অহন আর পুরান কথা কয়ে কোনো লাভ নাই। চলেন ঘরে চলেন। এই তুমিও ঘরে যাও। কত বড় বেইমান যে ওর বান্ধন খুলে দিছে, তারে থাপ্পড় দিয়া অজ্ঞান করে ফেলাইছে। অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, আমার বাইরে আমি মাইরা বাইন্দা রাখছি। তোরা তো দরদ হন দরকারটা কি? মায়ের সে মাসির দরদ বেশি হইলে এরমই হয়। যাক, দেরি তো হইলেও কাজের স্বীকৃতি পাইলাম, ভাল লাগতেছে আমার। তুই কি মনে করছস তোর নাটক আমি বুঝি না? তুই যদি পালোয়ান হবি তাহলে ভালো কামে দেখি নাকে পালোয়ানগিরি দেখা গিয়া মাইশার লগে। শমশের মন্ডল যে আমগো জমি ভোগ করে খাইতেছে দৌড় করিয়া, সেইখানে তো কোনো কথা কইতে দেখি না। যা পারলে যা, শমশের মন্ডলের ছাড়ায় দুয়ে থাপ্পড় মেরায়। ওটা তো পারবা না। ওটা যদি পারতা তাহলে বুঝতাম যে আমার ভাই একটা পালোয়ান। এইসব হাউ কাউ এর মধ্যে আমি নাই, ঝগড়াঝাটি করতে আমার ভাল লাগে না। তাহলে আপনি কি করতে ভাল লাগে শুনি? ফাঁকা ফিল্ডে গোল দিতে ভাল লাগে, যেখানে খালি অ্যাটাক থাকবো, কাউন্টার কোনো অ্যাটাকেই থাকবো না। এই যেমন আমি মানুষের থাপড়াই, কেউ আমার থাপড়াইতে সাহস পায় না, এরকম। ফাঁকা ফাঁকা ফিল্ডে গোল দিতে কি হইছে বাজান? মামা সাফার ব্যথায় ঠিক মতো চাওয়াইতে পারতেছি না, গালটা আরো টন টন করতেছে। মতিনের বাচ্চা রেখে আমি ছেড়ে দেবো মনে করছো? এর প্রতিশোধ নিম আমি। ওরে এমন থাপড়ামু সারা জীবনের জন্য ভাইব্রেট মুডে চলতে হইব, খালি কাঁপবো, সাউন্ড হইব না।
থাক, ওরে থাপড়াইতে গিয়ে আবার উল্টা তুমি থাপড় খায় পড়ো না। মতিনরে তো তোমরা চেনো না, ও হইতেছে চিনা চোখ, কখন যে রক্ত শেষে শুরু করবো টেরো পাইব না। আর এমনই তো সুস্থ সবল কোনো মানুষের লোকে পাঙ্গাল হইতেছে তাও বুঝতাম, ও তো টাস্তা পাগল। ওরে কি মানুষের সাদে থাপ্পড় বাস কয়? ওর পাগলামি আমি ছুড়ামু। মোরল বংশের পোলার গায়ে হাত দিছে, শাস্তি তোর পাওনি লাগবো। আমার একলা থাপড়ে তো বিষয়টা আমি পাগলামি হিসাবে মাইনে নিতাম, কিন্তু ও কি করছে, আমার বউয়ের গায়ে হাত তুলছে। তোমার বউ এর গায়ে হাত তুলছে মানে? কাকুলি, তোমার যে মতিন না থাপড়াইছিল এটা কিন্তু আমি জানি। ওর কত বড় সাহস, আমার হবু বউর গায়ে হাত তুলছে। এই কিসের হবু বউ? কিসের হবু বউ? কে তোমার হবু বউ? কে তোমার বিয়ে করতেছে? হবু আম্মা, এটা কি হলো? এ খারাপ, আপনি এনে কেন ভাই? এনেকা মানে আমার আত্মীয়র বাড়িতে আইছি। সেটা তো বুঝছি, কিন্তু আপনার তো এখানে থাকার কথা না, থাকার কথা মেন্টাল হসপিটালে। কে? মোটরসাইকেল নাই, কিছু নাই, হেলমেট পরে ঘুরে বেড়াইতেছেন, তো মেন্টাল হসপিটালে যাবেন না? ওদিন তো চান্স পেয়ে আমার থাপড়াইছিলেন, আজকে কেমনে থাপড়াবেন? হেলমেট পরে এসি তো, আসেন থাপড়ান। সরি ভাই, আসলে ওই দিন আমার মাথাটা ঠিক ছিল, রাতটা বিগার উঠছিল, আসলে আমার হাত দুইটা। খালি কি আপনার এই দুইটা হাত আছে? হ্যাঁ, আমার হাত নাই? আমি কি বাড়িতে থুয়েছি হাত? পুরো গ্রামের মধ্যে আপনি যারে তারে থাপড়ান, কি মনে করছেন? নিজের হিরো মনে করেন আপনি? হ্যাঁ, আজকে আপনার কষা কষা গালের মধ্যে এমন থাপ্পড় দেবো, তখন বুঝবেন থাপ্পড় বাস কার কয়। ভাই আমি বুঝছি আপনার চাপার ব্যথা এখন পর্যন্ত যায় নাই, আমি অত্যন্ত দুঃখিত ভাই, আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে। এটা অনিচ্ছাকৃত, আমার হাত দুইটা আমার কন্ট্রোলে নাই, যে কারণে ঘটনাটা ঘটছে। আর আপনি যে শাস্তি দিতে চান দেন, আমার হাত দুইটা $12 যদি দিতে চান $12 দেন, যদি হাত আগুনে সেকা দিতে চান দেন, আমার আপত্তি নেই ভাই, মাফ চাই। শেখা তো দিছে আমার হবু বউ, তারপরও আপনার আক্কেল হয় না? না, আপনার হবু বউ মানে? কাকলি আমার ফুয়াতো বোন, যার লগে আমার বিয়া ঠিক হয়েছে। আপনি যে কাকলিরে থাপড়াইছেন এই খবর কিন্তু আমার কানে আইছে। সুযোগ পায় তো আপনি আমারও থাপ্পড় দিছেন। আজকে তোর রেহাই না রে মতিন, তোর থাপ্পড় আমি তোর উপরে দিয়া চালামু। তুই কিচ্ছু করতে না, খালি চায় চায় দেখবি। তুই আমারে থাপড়াইছস না, এবার হেলমেট পরে যা, এবার থাপড়া। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন থাপ্পড় মতিনের থাপ্পড় থেরাপি। থাপ্পড়ের পর থাপ্পড় চলছে। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রং দেখাইয়া প্রাণে মারে লাগায় চোখে ধান দায় এই দুনিয়া, মায়ার জালে বান্দা। একটা কথা কই, ওরা আর এভাবে কতক্ষণ বাইরে রাখবেন কোন তো? মেঘ ডাকতেছে, রাইতে মনে হয় বৃষ্টি হইব। এভাবে ভিজলে তো জ্বর উঠে যাবে। জ্বরক, জ্বরে মরে যাক, আমি তো চাই মরে যাক, অন্তত গ্রামের মানুষের খোঁড়ার থেকে তো বাঁচুন। করেন তো আপনি, কি কইতেছেন সব? আরে কইতে দাও ভাবি, হগুনের দয়া গরু মরেনি, আমার পরাণ হইলো কই মাছের পরাণ, কারো বড় দয় কিছু হইব না। দেখছো দেখছো কি বেহায়া? ওই তোর কি হায়ালাজ বলে কিছু নাই? এই যে তোরে এত কথা কই, এত অপমান করি, তোর কি একটু শরমও করে না? গরম করলে কি গরম ভাত জুটবো? ও ভালো কথা ভাবি, খিদা লাগছে তো, মুরগির মাংস যে রাঁধছো গন্ধ তো পাইছি, ভাত দাও, মুরগির মাংস দিও, লেবু কাঁচা মরিচ দিও। এই খবরদার, খবরদার, ওরে কোনো খাওয়ান দিবা না, আমি অর্ডার দেওয়া না পর্যন্ত ওরে কোনো রকম ভাত দিবা না করে দিলাম। হইছে তো, অনেক শাস্তি দিচ্ছেন, আর কত শাস্তি দিবেন? ওরে আমি শাস্তি দেই কি না দেই সেটা আমার ব্যাপার, মাইয়া মানুষ সব ব্যাপারে না গলেও না। বাইন্ধা রাখছেন রাখছেন, এখন কি তারা ভাতও মারবেন? দরকার হইলে ওরে জানেও মারুম, তোমার তো দলে কে? ঠিকই কইছেন, আমার এত জ্বলবো কেন? ওই আমার কে লাগে? ওই কি আমার মায়ের পেটের ভাই যে ওর কিছু হইলে আমার কষ্ট লাগবো? না, আমার লাগে না। আপনার ভাই, আপনি বুঝেন, আমি আর আপনাকে দুই ভাইয়ের মধ্যে না। ও ভাবি কইলাম না খিদা লাগছে। এই চুপ থাক, এই
3 বেলা যে পেট ভরে খাও, এই খাওয়ানটা করতে কায়ে একবার চিন্তা করে দেখছো? তুমি থাকতে আমি গেলে লেগে চিন্তা করবো, বড় ভাই হইছো কোন কামে তুমি? এই খবরদার করে দিলাম, ওরে খাওয়ান টাউন দিবা না। সারাদিন পেটে দানা বাজি না পড়লে দেম তেল করতে বাইরে। তেল খাওন থেকে বাইরে না, তেল বাইরে ভাই মনের থেকে। ওরে আল্লাহ রে, এরম বেহে তো আমি জীবনে দেখি নাই। ওই বজ্জাত মতিনের কারণে আজকে পোলাটার এই অবস্থা হয়েছে। ভাইজান যদি জানতে পারে আমার বাড়িতে এসে তার পোলার এই হাল হয়েছে, ভাইজান কি ভাববো? ওহো, যত দোষ নন্দ ঘোষ না? তোমার ভাইপোরে তো কইছিলাম কোনো দরকার নাই ওই পাগলের লগে গিয়ে লড়াই করার। শুনছে? শুনে নাই তো? পরাজয়ের ডরে না বীর, আমি খালি সুস্থ এলই মতিনের বাচ্চারে আমি নিজ হাতে শুয়াবো। তুমি যে কি করবা এটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আমি জানি ওই মতিনের শাস্তি হোক, তুই তা চাস না। ওই বাদা মেলাকে তুই এত মায়া কিসের, এত দরদ কিসের? হ্যাঁ, আমার কোনো দরদ নাই মা, কিন্তু আমি বুঝি না একটা পাগলের লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কি দরকার কত? তাছাড়া ওর বড় ভাই তো এসে মাফ চাইয়ে গেছে, এরপরে তো এটার আর কোনো কথা থাকে না। মাপ তো চাইছে ওই মালেকে। ওই বজ্জাত হারামি তো একবার আমার বাড়িতে আসলো না। আমার সান্দেলান ভাইপুরে তোর বিয়ে করতে অসুবিধা কিসে? অস্বীকার করস কেন? হ্যাঁ, ওরে বিয়ে করতে অস্বীকার করস কেন? রাসেল ভাইরে আমি ছোটবেলা থেকে দেখাইতেছি, হ্যাঁ আমার বড় ভাইয়ের মতো, হ্যাঁ আমি বড় ভাই হিসেবেই জানি, হ্যাঁ ঘরের বউ আমার পক্ষে সম্ভব হইব না। আম্মা, কাকুলি রে সারা আমার বাঁচা সম্ভব না। যে জীবনে কাকুলি থাকবো না, এই জীবন একটা লাভ কি? রাসেল, কথা বল, বাবা তোর কি হয়েছে? মতিন না, খুব খুশি হইতাম যদি ইটাগুলো পায় না পুরা হাতে পুরা হাত থাকলাই যাইতো। যার পুরা কলজাটাই থেতলাই গেছে তার এইসব কথা শুনে লাভ কি? আর মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করাটা ঠিক না, আল্লাহ নারাজ হয়। হ্যাঁ, আর তুমি যে 19 থেকে 20 হলে মানুষের সরাইতে থাকো, গায়ে হাত তুলতে থাকো, সেটা তো আল্লাহ নারাজ হয় না? দেখো এখনো সময় আছে, এই ভণ্ডামি ছাড়ো। আমি যে ভণ্ড না এটা সবচেয়ে ভালো তুমি জানো। তাছাড়া তোমার সঙ্গে তো আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তুমি আমাদের বাড়িতে আসছো কেন? কি বলতে চাও? আমার মামা তো ভাইরে পানিতে চুবাইছো কেন? কোন সাহসে? যেই সাহসে সে আমার মারতে আসছিল সেই সাহসে। আর সেদিন তারে চড়াইছিলা কেন? হ্যাঁ, কি দোষ ছিল সেদিন তার? সেটা আমি বিরক্ত হয়ে তারে থাপড়াইছিলাম, কিন্তু সেই জন্য তো আমি তার কাছে মাপও চাইছি, কিন্তু সে তো। তুমি মানুষের চড়ায়া সেন্সলেস করে দিবা, তারপর তুমি মাফ চাইলে তার তোমারে মাফ করে দিতে হবে, তাই না? আচ্ছা, তোমার কারণে কি আমি জীবনে একটা দিন শান্তিতে থাকতে পারুম না? শান্তি? শান্তি শান্তি তো তুমি আমার কেড়ে নিছো। তোমার কারণে মানুষ এখন আমার পাগল মনে করে। আর তুমি তো আসলে একটা কুফা, যেদিকে যাও সেদিকে কুফা লাগে। আমারই আসলে আগে বোঝা উচিত ছিল। ওদেরকে আমি তোমার পিছনে এতগুলো বছর নষ্ট করছি। তা আমি কি করবো কও? আমি তো চেষ্টার কম করি নাই। হ্যাঁ, অনেক চেষ্টা করছো তুমি। বিদেশে যাওয়ার লেগে দালালের হাতে টাকা দিয়ে ধরা খাইছো। তা না হয় মাইনে নিলাম একটা অ্যাক্সিডেন্ট, নাহলে কি কেউ এয়ারপোর্ট পর্যন্ত গিয়া ফেরত আসে? তোমারে কত করে কইলাম অন্তত ডিগ্রি পাসটা করো। আরে মামা গো, এটা তো কইতে পারবো পোলা ডিগ্রি পাস, কিন্তু না, তোমার তো পড়াশোনায় মন বসে না। আবার বিদেশ যাওয়ার শখ জাগলো, আবার ধরা খাইলা। আবাদি জমিটা বেচে টাকাগুলো দিলা, সব টাকা শেষ। কারে কি কইতাছি আমি? আরে তুমি তো একটা লুজার, ডাইনে গেলে লুজার, বামে গেলে লুজার। তুমি আসলে একটা অকাম্য, একটা ভণ্ড, ব্যক্তিত্বহীন লোক। সেই যে শুরু, তারপর থেকে আর থামাথামি নাই। আমার হাত চলে গেল আমার কন্ট্রোলের বাইরে। কোথায় সেই সময় তুমি আমার সাপোর্ট করবা তা না, তুমি আমার ইনসাল্ট করা শুরু করলা। ইনসাল্ট করছিলাম যাতে তোমার গায়ে লাগে, তোমার মধ্যে জিদ চাপে। তোমার সব জিদ গিয়ে ভর করলো তোমার হাতের উপরে, তুমি দিলা থাপ্পড়। কাকলি, আমার আজকের অবস্থার জন্য তুমি দায়ী, আর তুমি আসছো আমার জ্ঞান দিতে না। দেখো, রাসেল ভাইয়ের গায়ে যদি আরেকবার তুমি
তুমি হাত দিছো না তাইলে কিন্তু হ্যাঁ, 2 দিন পরে যারা বিয়ে করবা তার জন্য তো এরকম দরদ উতলে উঠবই। কাকলি, তুমি আসলে আমার কোনোদিন মন থেকে ভালোবাসা নাই। ভালোবাসি কি বাসি রে সেটা আমি জানি, আর একমাত্র আমার উপর আছে। তুমি কি এখনো ভালোবাসো আমার কাকলি? আমার ঠেকা পড়ছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি হৃদয় ভিডিও। মাই নেম ইজ হৃদয় ভিডিও। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা সেই বিখ্যাত লোকের বাসায় চলে আসছি, থাপ্পড় মতিন। আসলে সে অসাধারণ, কথায় কথায় মারে। আমরা আজকে জানবো সে কিভাবে মানুষ কিভাবে মারে, কেন মারে। হ্যালো ভাই, আপনি কবে থেকে থাপ্পড় মারা শুরু করেছেন এবং কেন থাপ্পড় মারেন? আপনি কি সবাইকেই থাপ্পড় মারেন? আপনি কি কথায় বিশ্বাস করেন না কাজে? ভাই অবশ্যই কাজে ভাই। কিরে, কি দেখছো? যেখানে কোদাল কোপানোর কথা সেখানে কোদাল না কমায় আমার জমিতে কোদাল কোপাইতেছে। তোমার জমিতে মানে? দেখছস, ভুলে গেছো না? কেন তোমার ছোট ভাই মতিন রে বিদেশ পাঠানোর সময় আমার কাছে এই জমিটা বেচা যে টাকা নিলা সে কথা কি ভুলে গেছো? নাকি ভাই বিদেশ যাইতে পারেনি বইলা জমিটা ফেরত দিতে হইব? কি কও? আমরা তো বেচছি ওই পর্যন্ত, এইটা তো বেশি নাই। এই কি কস না কস? তাহলে কি ওই দলিলে আমার নাম আকাশ থেকে টপ করে ভাইসা এসে পড়ছে? দলিলে তোমার নাম থাকবো কে? দলিলে তো আমার নাম আর মতিনের নাম থাকবো। তুমি যা কইতেছো তাহলে তো দলিল সবসময় আমার সাথে নিয়ে ঘুরতে হইব। এই মুহূর্তে তুমি আমার জমি থেকে ফটো। মাথার একটু ঠান্ডা রাখলে কি হয়? নাই কথাতে কেন চেতন লাগে তোমার? মাথা তো সবসময় ঠান্ডাই রাখতে চাই, কিন্তু উল্টাপাল্টা কথা শুনলে চোখের পলকে মাথা উলে যায়। কত শখ আছিল আমার ধুমধাম করে তোমার বিয়া দিব, কাকুলি রে বউ বানায় ঘরে তুলো। ওই হারামির নাম আর মুখে আনবো না, ওর কারণেই আজকে আমার এই দশা। যত যাই কো, কাকুলি কিন্তু অহনো তোমারে ভালোবাসে। তুমি বুঝলা কেমনে? বুঝি বুঝি, মাইয়া মানুষের চোখ। আমরা মানুষের চোখ দেখলে সব বলে দিতে পারি, ওটি তোমরা বুঝবা না। তোরে দেখলেই তো আমার মনে হয় যে আমার পাইলে চুলে লাগবে। শোনো, কাকলি চায় তুমি 8-10 জন নর্মাল পুরুষের মতো নর্মাল ভাবে জীবন যাপন করো। তাহলে এক লগে 8-10 জন পুরুষের বিয়ে করুক, আমার দরকার কি? ওরে মারে। এই কি হচ্ছে, এমন করতেছো কেন? আরে এটা পোক। পোক? হ্যাঁ, শার্টের ভিতরে ঢুকছে পিঠে। দেখি মাইন্ডে দিলে এমনি এমনি কয় না। আমি বাড়িতে না থাকলে এইসবই চলে তেলে। এগুলো কি আবল তাবল কথা বলতেছেন আপনি? কালকে থেকে সংসার আলাদা। তোর ভাগের যা আছে আমি তোরে বুঝাই দেবো। তুই আমার ঘরে ঢুকবি না, একসাথে সংসার আর না। সি 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 সি, মুখে কি পোক ঢুকছে নি তোমার? সিসি করতেছ? আমার মুখে পোক ঢুকে নাই, আমার সংসারে পোক ঢুকছে। গ্রামের মানুষজন দেবর ভাবিরে নিয়ে নানা ধরনের নানা কথা কইতেছে। আজকে তো আমি নিজের চোখেই দেখলাম। তোমার জমিন তো তোমার বাড়িতে, তবে চাষবাস করে তো ছোট মিয়া। তোমার বউ তো একটা বাঞ্জা, তাতেও মতিনের ভালো হয়েছে, বিপদের কোনো আশঙ্কা নাই। উল্টা পাল্টা কথা কবে দিলাম। গ্রামের সবাই এই কথা নিয়ে কানাঘুষা করতেছে। কেন তোমার কানে কথাটা পৌঁছে নাই নাকি? তোমার আবাদ হইলেই হইছে, এখন চাষ দিয়ে করে করুক করুক। তুই সংসারে কোনো কাজকর্ম করস না, আমি এটা মেনে নিছি। তুই পাগলামি করস, আমি কিছু কই না। দিন রাত পরিশ্রম করে আমি সংসারটা চালাই, আমি তোরে পরিশ্রম করতে দিই না। আর সেই তুই ভাই হইয়া ভাবির সাথে কেমনে তুই এগুলি? আল্লাহ রাস্তে এরকম আবল তাবল কথা কো আপনি বন্ধ করেন। যা মুখে আসতেছে তাই বলতেছেন আপনি। একদিকে মন্ডল জমি জমা দখল করে খাইতেছে, আর বাড়িতে চলতেছে বেলাল্লাপনা। আমি এখন কি করু? বান্ডা খুইলা দাও, আমি মন্ডলের পিঠে বান খুলো।
কয়জনের মুখ আটকাবি তুই? কি করে আমার মামুনি? এই যে দেখো মামুনি, তোমার জন্য বাজার থেকে এত সুন্দর একটা কলস নিয়ে আইছি। এত ছোট কলস দিয়ে আপনার মেয়ে খেলবো? আরে আমার মা এত ছোট, এর জন্য ছোট জিনিস নিয়ে আইছি। শোনো, এই কলসটা নিয়ে 3 জনে মিলে পুকুর পাড় থেকে পানি বইরা নিয়ে আসো। দেখি মামুনি, দেখি দেখি দেখি। তোমার বউ তো একটা বাঞ্জা, যতই চেষ্টা করো সে কোনোদিন মা হইতে পারবো না। আজকে আমার কারণে তোমার কত কথা শুনতে হইতেছে, আমার তুমি মাফ করে দিও বউ। কও, এত রাইতে আমার ডাইকা পাঠাইছো কোন সাহসে? আগে বসো, তারপর কইছি। বসো। আগে তো বহুবার এত রাইতে আমরা কথা বলছি, আর পারলাম গো পাহারাই। আগের দিন বাকি খাইছে, এখন কি কইবা তাড়াতাড়ি কও, আমার বাড়ি ফিরতে হইব। কাকলে আমি ভালো হইতে চাই। তুমি ভালো হইবা না খারাপ হইবে এটা তোমার ব্যাপার, আমারে কইতাছো কেন? আমি একলা ভালো হইতে পারবো না, তোমার হেল্প লাগবে। তুমি ভালো হইবা তোমার ব্যাপার, এর মাঝখানে তুমি আমারে টানতেছো কেন? কাকলে আমি বিপদে পড়ছি, বিরাট বিপদ। তোমার ছাড়া আমার উদ্ধার পাওয়া সম্ভব না। কি বিপদের কথা বলতেছো তুমি? আমি সব খুলে দেবো, আগে খালি কও তুমি আমার হেল্প করবা। হেল্প করবো কিনা জানি না, বড় জোর বিপদের কথাটা শুনতে পারি। কাকলি আমি জানি আমার হাত এরকম বেপরোয়া কেন হচ্ছে। এখন তো তুমিই পারো আমার হাতটা ঠিক করে দিতে। আমি কি ডাক্তার না কবিরাজ যে তোমার হাত আমি ঠিক করে দিব? আমি খেয়াল করছি যেদিন থেকে তোমার হাত ধরা বন্ধ হয়েছে, ওই দিন থেকে আমার হাত আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমার হাত আমার কন্ট্রোলে নাই, আমার হাত শয়তানের কন্ট্রোল। তুমি কি এই সমস্ত ফাতরা ইমোশনাল কথাবার্তা কওয়ার লেগে আমার এত রাতে হিনা ডাকছো? হ্যাঁ, ইমোশনাল কথাবার্তাই। বিশ্বাস করো কাকলি, তোমার ছোঁয়া পাইলে আমার হাত ঠিক হয়ে যাবে। আমার হাত ঠিক হইলে আমার জগৎ ঠিক হয়ে যাবে। শোনো, তখন না আমার কেউ জমায় রাখতে পারবো না। মন্ডলের বাচ্চাও না। মন্ডল হইলো কই থেকে? মন্ডলী তো চারিদিক থেকে গোট পাকাইতেছে, এবার ইজ্জত পেয়ে টান দিচ্ছে না। মানে হ্যাঁ। আমার ভাবি তো আমার ভাবি, আমার বন্ধু। তোমার হাতটা আমার লাগে। এই হাতটা আমার রক্ষা করবে। হাতটা লাগবো আমার।
পারুল চল। মালিক মিয়া, মালিক মিয়া, কি ব্যাপার, বাড়িতে আসো নি? এই তো, আসো আসো, আমার সামনে আসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। মিয়া, সেদিন তো খুব ফল পাইতেছিলেন যে তোমার জমি আমি কিনি নাই, তোমার এই টাকা দিই নাই। এই যে দেখো, ওই জমির সব কাগজপত্র এখানে আছে। তুমি দেখো দলিলে কি লেখা আছে, পড়ো, পড়লে বুঝতে পারবা। এখন তো আর মুখের কথা কেউ বিশ্বাস করে না, কথা কবে দলিল, দলিল হইতে চাইন, বুঝো নাই? দেখো, পড়ো পড়ো। মন্ডল সাহেব, আপনি দয়া করে আমার উপরে জুলুম করেন না। আমাকে সংসারে এমনি বিভিন্ন বিপদ আপদ যাইতেছে। এই বিপদের সময় যদি আপনি আমাকে পাশে না থাকেন, তাহলে কে থাকবো কোন? আপনি গেছেন আমাকে মাথা, এই গ্রামের মাথা। আপনি যদি এই বিপদের সময় আমাকে পাশে না দাঁড়ান, তাহলে কেমন হবো? ভাবি, কি যে বলেন না, আপনি যে বললেন কথাটা, আমার তো মন চাই সবসময় আপনার পাশাপাশি থাকি, আপনার কাছে থাকতে যে কি ভাল লাগে। কিন্তু ওই যে ব্যাককলটা মতিন মিয়া, এই তো সব ভেজাল লাগায়। কোথায় মতিন, কোথায়? তারে ডাকো, তার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না। এই মতিন, এই কি ব্যাপার? এই, আরে চেয়ার লাগবে না, আরে আমার কথা শোনো, জরুরি কথা আছে। বসবেন না? না না না, আমি বসবো না, আমার ব্যস্ততা। এই, কি ব্যাপার? এই, এই কি দেখতেছিস বেটা? এই আমারে ধরে মারতেছ মানে তুমি? আরে থামো না কেন? মতিন, এইটা তুই কি করলি? অ্যান্টিবায়োটিকের ডোজ দিলাম, আরো দিমু। ফারদার তুই যদি ভুয়া তুললে আমাকে বাচ্চা হোস, তাইলে থাপড়াইতে থাকুন। আর ভাবির নামে যদি উল্টাপাল্টা কথা কস না, তাহলে কিন্তু ফাইনাল ডোজ দিমু, সাপোজিটরি। মতিন, তুই আমারে চিনস না, আর জবাব আমি দিমু। তুই কেমনে জবাব দিবি? থাপড়ায় তো প্যারালাইসিস বানাই বললাম তোরে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন থাপ্পড় মতিনের থাপ্পড় থেরাপি। থাপ্পড়ের পর থাপ্পড় চলছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকুন এবং এই থেরাপিগুলো দেখতে থাকুন, এবং আপনাদের কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকবেন। এই ছেলে, এই ভিডিও করতেছ কেন? এই তো মোবাইল শোনা। পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। মাই নেম ইজ হৃদয় ভিডিওর সাথে থাকুন। যাক, শেষ পর্যন্ত তোমার হাতের কন্ট্রোল তুমি ফিরা পাইছো, তাতেই আমি খুশি। তোমার এই হাতের টাচ না পাইলে আমার হাত কোনদিন বদলে। ব্যাপারটা যদি আগে টের পাইতাম, তাহলে এত কেলেকারি। মাঝে মাঝে থাপ্পড়বাজের হাত বেসামাল হওয়াও ভালো, তাতে করে মন্ডলের মতো লোকগুলার শায়েস্তা করা যায়। তুমি না থাকলে খালি আমার হাত না, আমার পুরা জীবনটাই বেসামাল হয়ে যায়। সুতরাং ভাই ভাবিরে বইলা বেসামাল রোগের একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করা উচিত না, কি বল তুমি? পেশাল না পাইরা আমার বাড়িতে বিয়ার প্রস্তাব কবে পাঠাইবা এটা কও। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে করে লয়ে যাও। রাসেল ভাই কিন্তু কইছে আমারে বিয়ে না করে হয় কিন্তু বাড়ি যাইব না। কাকুলি, ওই থাপ্পড় বাজার চাইতে কি আমি কোনো অংশে কম আছি নাকি? হ্যাঁ, এমন সময় আছে কাকুলি, চলো আমরা বিয়েটা করে ফেলাই। ওই মতিনারে যদি বিয়ে করো, বিয়ার পর খালি 19 টাকা 20 হবো, তোমার দ্বারা খালি থাপ্পড়াইবো। ভালোবাসার মানুষের থাপ্পড়েও ভালোবাসা আছে রাসেল ভাই। তোমার আমি একদিন বলছি না, আমার রাসেল ভাই বলবা না, আমার বলবা রাসেল। পয়লা দিনের থাপ্পড়ের কথা মনে নাই তোর? আবার খাবি? না না, ওনে বয়ে থাক, ওন থেকে লড়বি না। যতক্ষণ আমরা এই জায়গায় বয়ে আছি, তুই এই জায়গায় বয়ে বয়ে পাহারা দিবি, আর কেউ আইলে জানাবি, ঠিক আছে? মশিউর দাঁড়াও, মশিউর শোনো, মশিউর দাঁড়াও। আরে কই যাইতেছো? মশিউর দাঁড়াও, মশিউর, মশিউর শোনো। বাসায় যে আমি টাকা মশিউর, মশিউর দাঁড়াও, এই মশিউর। আচ্ছা, মশির এমন মশারে গাইতে কই যেতেছে? আরে ভাই কই ওনার কালকে রাত থেকে অবস্থা, কয়েকটি মাথার উপরে নাকি কোন কালো মশা খালি বন 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 করতেছে, একটু বড় উপরে তাকায় আর কি জানি মারে ভাই। আচ্ছা আমি যাই, কোন দিকে আবার চলে যাবেন, একটু দোয়া করেন। হ্যাঁ এই মশিউর, আবার কেমনটা লাগে? 25,000 টাকা পাই এই মশুর বাইর থেকে। আইলাম যে হ্যার বাসায় যাবো, টাকাটা নিয়ে আমু। ওমা, হ্যার যে অবস্থা, যেমনি মশারি গায়ে দিয়ে দৌড়াইতেছে,
মশা বলে বন বন করে, তাহলে আমি টাকা উঠাবো কেমনে? আরে বেটা টাকার লাগে মশার সম্পর্ক কি আর যাইতাছিল যে একটা লাত্তি মেরা ফালাই দিলি নাকি আর গেটিটা ধরে চাপ দিয়ে টাকাটা উঠাইলি নাকি হ্যাঁ আরে ব্যাক করলে কয় কি? তুই জানোস না আমি নিজের সেফ রাখার জন্য কত চেষ্টা করি। হের লগে যেই মশা ঘুরতেছে আল্লাহ জানে এটা কোন ধরনের মশা। যদি ডেঙ্গু মশা হয় তাহলে তো সর্বনাশ, কাম সারা। দেখা যাবে কি আমি ডেঙ্গুর কামড় খাইছি, 25,000 টাকার লেগে হাসপাতালে ভর্তি হয়েছি, লাখ লাখ টাকা আমার গচ্চা গেল। এখন শরীরটা জ্বলতেছে, আমি টাকা পাবো কেন? বংশামি এগুলি টাকা না দেওয়ার লাগে বংশামি করে বুঝছ না? চল ওর গিয়ে ধরি, ওর গেটিটা ধরে টাকাটা উদ্ধার করি চল। ঠিকই কইছস, টাকা দিব না বংই ধরতেছ। নাম? মশা। মশা মানে? ডাক্তার সাহেব, আসল নাম হচ্ছে মশিউর রহমান, এমনি তো সবাই তাকে মশা বলে ডাকে। বুঝতে পেরেছি। তো প্রবলেম? মশা। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি, আপনার সমস্যাটা কি সেটা জানতে চাইছি। সমস্যা ওইটাই মশা। কেমন ডাক্তার আপনি বুঝতেছেন না? আপনার সামনে মশারি ফিন্দা বয়ে রয়েছি, মাথার উপরে কালা মশা বর্ণন করতেছে, কানের পর্দা ফাটায় বেলাইতেছে, দেখেন না আপনি? চিন্তার বিষয়। পাবনায় ছিলেন কতদিন? পাবনা মানে আপনি কি পাগল মনে করছেন আমারে? কি এর ডাক্তারি করে? এই উঠো তো, উঠো। আরে তাহলে একটু শান্ত হও, বসো না। সরি। না মানে আমি ওইরকম কিছু বলি নাই, আপনার কথার টোনে একটু পাবনার ভাষাটা আসে, তো এই জন্য ভাবলাম আপনার দেশের বাড়ি কি পাবনা? না না, পাবনা না। তো কোথায়? আমার চাপাই, কিন্তু ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছি। ও বুঝতে পারছি। আপনার তেমন কোনো সমস্যা নাই, তবে আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি এগুলি করায় নিয়ে আসেন, আর আমি যেখানে বলবো ওখানে যাবেন। হ্যাঁ জি। কে টেস্ট দিবেন আপনি? হ্যাঁ, কে টেস্ট? তেমন কিছু না, ইউরিন, ব্লাড আর স্টুল। স্টুল কি? হাগু হাগু হাগু, বুঝো না? বুঝি 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 বুঝি। আমার প্রবলেম হচ্ছে মশা, আর হেড টেস্ট দেয় কষা। কোথ থেকে পাস করছেন কি আমি বুঝলাম না ভাই। হ্যাঁ, খালি খালি সময় নষ্ট। এই উঠো তো। আরে শোনো না কি বল। আরে দূর, এই হট টেস্ট কর, উঠো। আহো, কই যাইতেছো মশিউর? জলদি আহো। আরে আরে মশিউর শোনো। কি ভাই, এটা কারা? যা 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 রে, যা রে ভাই। কোনো অন্যায় না বাপরে, যা 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 যা। ভাই জীবনে অনেক রোগী দেখছি, কিন্তু ভাই কিছু মনে করেন না, একটা সেলফি উঠাই ভাই। হ্যাঁ যা রাস্তাকে রাস্তাকে লেগে। এই যে হোমিওপ্যাথি ডাক্তার আক্তার ভাই, তার হাতে অনেক যশ। কিন্তু ওই কি পারবো এগুলো করতে? বস, যা। এত কথা বললেন না, মুখটা একটু হা করেন। হ্যাঁ সামনে একটু, দেখি দেখি। এই যে এটা হয়েছে হোমিওপ্যাথিক ডোজ। আরে ভাই, আমার প্রবলেম মাথার এক পক্ষে তো পড়ে, আর আপনি মুখে খাওয়াইলেন কেমনে কি দিলে? বাইরে এইটা হয়েছে রাগ কমানোর ঔষধ থুজা। আমার রাগ নাই, আমার রাগ নাই, রাগের ব্যাপারই না। আমার যে রাগ নাই এটা বুঝতেছেন না আপনি, দেখতেছেন না? একই তো কথা, মাথা গরমই তো বায়ু সরা। ওরে সরা, ওরে হেন থেকে সরা, ওরে সরা, নাইলে ওরে বোতলবাজি করবো। আরে আরে ভাই রে, যা রে ভাই, যা যা। কি অন্যায় করছে ভাই, যা। আরে তুই কেমন লাগে তাড়াতাড়ি দানা দেখো, দেখো তো কেমন লাগে। যা যা, পশ্চিম থেকে আইসস পূর্বে যা, উত্তর থেকে যে আইসস দক্ষিণে যা, যা যা। আমরা এখন দিক থেকে, আমরা তো প্রত্যেক থেকে আছি, তাহলে পশ্চিমে যাই। তোদেরকে যাইতে হবে না, তোদেরকে বলি নাই, তোর মাথার উপরে বস ডিম ঘোরাঘুরি করতেছে, তা করে কইছি যা। আরে দূর, আমার মাথার উপরে কালা মশা বর্ণন করতেছে, আর আপনি এখন বদজিন। গাঞ্জা কয় পট লাগাইছেন আপনি? আরে দূর, কি কইতাছে এগুলো? চুপ থাকো। তোর কি ব্যবসায় সমস্যা নাকি সতীনকে তাড়াইতে চায়? না 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 বাবা,
মশা মশা তাড়াইতে আসছি। কালকে রাত থেকে কইতাছে কালা মশা নাকি তার মাথার উপরে বনবন করতেছে। শুধু উনি দেখতেছে, আমরা কিন্তু দেখতেছি না বাবা। কস কি ওরে তো কঠিন বজ্জিনে ধরছে, এ তো সহজে ছাড়বে না। কি কি পাপ করছস সব খুইলা ক, নাহলে এই জিন জীবনও তোরে ছাড়বো না। বাবা খুলে খুলে কেটে যাইব বাবা। সব কিছুর মালিক ওই আল্লাহ, তার কাছে ক, সে মাপ কইরাও দিতে পারে। ক তাইলে শুনেন, কি নিয়ে আইছো? আরে আগে দর বাতো আচ্ছা দাও দাও দাও। এক পন মাল মাথার উপরে। আস্তে আস্তে। ভাই রে ভাই, ওমা আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ? এই অস্ত্রের মধ্যে কি লয়েছে? হ্যাঁ, চুরি টুরি করে আবার কিছু লয়েও নাই তো? মন্ডায় চাইতেছে নিজেরে নিজে কতক্ষণ থাপড়াই। চুরি করছি কোনোদিন? দেখছো কোনো প্রমাণ আছে? কোন অ্যাঙ্গেল থেকে চোর মনে হয় আমারে, নাকি আমার চেহারা চোরের মতন? বস্তার ভিতরে আলু আলু, মুন্সিগঞ্জের আলু। এত আলু নিয়ে আইছো কেন? তুমি কি এখন চিপসের কারখানা দিবা নাকি? স্টক করবো, খবর আছে আমার কাছে। সামনে দাম বাড়তাছে, 1 টাকার মাল 2 টাকা হইব, তখন ডাবল দামে এই আলু বেচবো। ব্যবসায়ী ব্যবসা। তুমি এই জীবন আমার যার কত ব্যবসা তুমি দেখাইবা আল্লাহই জানে। বন্ধু বাসায় আছো? আমো এই যে গুড়ের লোভে মাছিয়ে পড়ছে। যাও তুমি, আয়। আমার কাছে এ লাভ নাই, আমার কাছে কোনো আলু ফালু নাই। বেটা রাখ তোর আলু, আমি এসি পেঁয়াজের কথা করতে, সে আলুর কথা করতেছে। আচ্ছা তুমি যদি একটা বন্ধু আমার কাছে 20 কেজি পেঁয়াজ বিক্রি করলা, আমি তো তোমার বিশ্বাস করে তুমি বন্ধু হিসাবে আমি একটা পেঁয়াজ চেক করিনি, বাসায় নিয়ে দিয়ে সবগুলি পেঁয়াজের মধ্যে গাছ জ্বালা গেছে, তুমি এটা কোনো কাজ করলা? এটা বিশ্বাসের মর্যাদা রাখলা বন্ধু? এ বন্ধু তোর মতো ছাগল রে বন্ধু কই তোর তো শরম লাগে। এটা ডাবল লাভ হইছে, বুঝতাছস না? হ্যাঁ, পিএইচটি লাগাই দে, গাছগুলা বড়, গাছগুলা আলাদা বেচবি, পেঁয়াজগুলা আলাদা বেচবি, তোর তো ডাবল লাভ। তাই না? ঠিক আছে, তোর পেঁয়াজ আর তোর গাছ আমি ধরে দিয়ে যাবো, তুই আমার টাকা দে। টাকা ফেরত চাস না? তোর তো আমি গাছ সহ পেঁয়াজ দিই, তুই উল্টা আমার গাছের টাকা দে। টাকা দিবি না? না কেন দিব? কোনো যুক্তি নাই তো দাম। যা পেঁয়াজ দিয়ে আচার বানায় খা, যা। ঠিক আছে, এই টাকা কেমন উড়াইতো এটা আমার জানা আছে। আচ্ছা লইছি। আয়, ওগুলোকে তো দরজাও বন্ধ করতে পারতেছি না, একজন যায় আর একজন আওয়াজ। কি কাহিনী কি? ভাই তুমি এটা কি করলা? কি করছি? তুমি আমারে কইছো যে আমার একটা হোটেলের ভিসা দিবা, এটা কি ভিসা দিলা? লেবারের ভিসা? ওই তোর যে গলা কাটা বিষয় পাঠাই না, এটাই তো তোর কপাল। কেটা তুই? হ্যাঁ, তুই এটা কামলা, তোর বাবা আসছিল কামলা। না না, এটাই তো সত্যি কথা, রাজমিস্ত্রি জোগালি। এখন তুই বিদেশে গিয়া হোটেলের টয়লেট সাফ করবি, এইটা সম্মানের? না ইটের পর ইট গাইটা বুর্জ খলিফার মতন বিল্ডিং বানাবি, এটা সম্মানের? হ্যাঁ দেখো ভাই, আমি বিদেশ যাও না, আমার টাকা ফেরত দাও। টাকা জমা হয়ে গেছে না? অবশ্যই তুই ফেরত পাবি। 3টা মাস ওয়েট কর, তোর হয়ে আমি বিদেশ যাই, কামাই করে তারপর শোধ দিয়ে দেবো না। এটা তুমি কি কইলা? দেখো আমি কিন্তু সমাজে বিচার বহামো। অবশ্যই বসাবি বিচার, বাবা বিচার, আমিও তো বিচার চাই। যা বিচারের আয়োজন কর, যা দূর দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি বিচার, বিচারের উপরে থাক। হ্যাঁ, এগুলা কি করতাছো তুমি আমার কত? হ্যাঁ, তুমি মানুষের অভিশাপ নিতাছো কে লেগে এমনে? অভিশাপ দিলে দেখ, অভিশাপটা কি করবি? অভিশাপ দেওয়ান যায়, টাকা দেওয়ান যায়, অত টাকা দেয় নাই। তোমার যা খুশি তুমি করো। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। এই তাহলে সেই কোকিল না? এই সেই কোকিল। এই সমস্যাটা কি? কি হইছে আপনাদের? হ্যাঁ, রাস্তার মধ্যে একটা মেয়েরে দাঁড়া করে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। সমস্যা কি? হ্যাঁ, সর এখান থেকে। সমস্যা
সমস্যা তো আমগো না, সমস্যা আপনার এবং আপনার বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড? শিওর আমার হাতে পেয়ে ধরছে যে বন্ধু আমার কাছে টাকা নাই, আমার একটা বীমা করায় দাও। আমি জোর করে দিলাম, আমার শ্বশুরের লগে বীমাটা করে দিলাম। আজকে কতদিন হয়ে গেছে আমার শ্বশুরের বীমার টাকা দিতেছে না। আপনি জানেন 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে কোনো ঈদ আমি আমার শ্বশুর বাড়ি থেকে করতে পারি না। আজকে সকালে আমার শ্বশুর ফোন দিয়ে কি করছে জানেন? কইছে আমি বীমার টাকা কবে পাবো বাবা? আমি মরে গেলে অলরেডি তো আমার শ্বশুরের 2 ঠ্যাং গেছে কবরের তলে। খালি কি ওর কথা নাকি? এবার আমার দুঃখের কথা শুনেন। আমি মশুর ভাইরে বললাম যে ভাই আমি অনেক প্রবলেমে আছি, আমি বিদেশ যাবো, আমার একটা সুন্দর একটা ভিসা করে দেন, হোটেলের ভিসা। সে কি করছে জানেন? আমার লেবারের ভিসা দিয়ে দিছে। ওর চেহারা কি দেখতে লেবারের মতো? কোন আমি কি লেবার? সমস্যাটা কি? হ্যাঁ, কে মশিউর আর কে আমার বয়ফ্রেন্ড? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। ও মাই গড, এখন আপনি মশিউরকে চিনেনই না? শুনেন কালারাপা, আপনার বয়ফ্রেন্ড মশিউর ভাই এবার চিনছেন? ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ড ফাইজলামি করেন আমার সাথে। আপনারা কার কাছ থেকে না কার কাছ থেকে টাকা ধার নিছেন, আপনারা যে টাকা উঠাইতে পারেন না, দেখা তো মনে হইতাছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের টাকা কেন উঠাইতে পারেন না? আমি তো এটাই বুঝতেছি না। আরে আপারে এত কথা কেন কইতেছেন? আপনি বুঝতেছেন না? আমরা দুইজন ওর পিছনে দৌড়াইতে 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 এই যে শুকাই গেছি গা, টাকা পয়সা আরে ভাই, আমি পাইতেছি। তো হাতে গেছি শুকাই গেছি গা। ও আচ্ছা, আপনারা শুকায় গেছেন না? কোন অ্যাঙ্গেলে আপনারা শুকায় গেছেন? আমার মনে হয় কি জানেন, আপনাদের দৌড়টা একটু কম হয়ে গেছে, একটু বেশি দৌড়ানো উচিত ছিল। আপনাদের সমস্যাটা কি আমি এটাই বুঝতেছি না। আপনারা আমাকে কেন বলতেছেন আমার বাপের কাছে যদি টাকা পান তাহলে আমার বাপের যা ধরেন, আমার ধরতেছেন কেন? আপা, মেয়ে মানুষ দিয়ে সব সম্ভব। আমরা তো অনেক চেষ্টা করছি, আমরা তো টাকাটা উঠাইতে পারি না, এই জন্য আপনার হেল্পটা দরকার। আপনি একটু ম্যানেজ করে বুঝেলে মুশির ভাই আমার টাকাটা দিয়ে দিব। ও আচ্ছা, আমি না বুঝতে পারছি আপনাদের সমস্যাটা ঠিক কোথায়। আমি জানি আমি অনেক সুন্দর, আশেপাশের এই এলাকার প্রত্যেকটা ছেলে আমার জন্য পাগল। আপনারা না একটা টেকনিক খাটাইছেন আমার সাথে কথা বলার জন্য, রাইট? শোনেন, আপনাদের টেকনিকটা না পুরানো হয়ে গেছে। একটা কাজ করেন, চলেন আমরা 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করি, তারপর চিন্তা করবো আপনাদের সাথে কথা বলা যায় কিনা। আর আপনি কি করতেছেন? আমরা বিবাহিত, আমরা কি মশিউরের মতো নাকি যে আপনার সাথে ই বাকি পাই যামু? এই, আমার সাথে ফাইজলামি হইতেছে না? বাড়িতে বউ রাইখা রাস্তায় সুন্দরী মেয়ে ডিস্টার্ব করা হইতেছে, পরকিয়া করতে আসছেন আপনারা? ফাইজলামি করেন, রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন বলতেছি। মামা, মশুর ভাই এটা কোন জিনিসের লোকে প্রেম করছে? এটা তো মেয়ে মানুষ না, এটা তো রাসেল ভাই পার পিছে বড়া নাগিন, যে কোনো সময় সবল দিব। আর বুঝাই কই আবার আপনার কেন বুঝতেছেন না? টাকা পয়সাটা যদি আমরা না পাই তাহলে আমরা অনেক বড় বিপদে পড়বো। আপনার আচ্ছা যান, আপনারা আমরা পার্সেন্টেজ দেবো 20%, টাকাটা উঠাই দেন। এতদিন যাবো। আচ্ছা 10% দেবো, টাকাটা উঠাই দেন না আপা। আরে থামেন থামেন, উফ, আমার হাতটা না অনেক দুর্বল, আমি অনেক ইমোশনাল। মানুষ যদি কান্নাকাটি করে রিকোয়েস্ট করে না, আমি না না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বিপদে পড়েছেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি, কিন্তু আপনাদের না একটু ভুল হচ্ছে। 10%-এর কথা বলতেছেন না, 10% না হবে না, আমার না 50% লাগবে। 50%? ও আচ্ছা, চেহারার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না আপনারা পারবেন। শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি বরং আসি। টাটা। রাজি রাজি রাজি, আমরা রাজি। হচ্ছে কেন ভালো? অবশ্যই ভালো, আমরা রাজি। শোনেন, আমি এখন থেকে যা বলবো আমার কথা মতো আপনারা কাজ করবেন, আমার প্ল্যানে চলবেন, তাহলে দেখবেন টাকাটা নিজে থেকেই সব চলে আসছে। ওকে? ইয়েস। ঠিক আছে, তাহলে আমি আসি, বাই। 50% তো পামু। আরে বেটা যাবা মত আইলাম। তোর গার্লফ্রেন্ড ওর মুখে কুত্তি শুকাইল রে। যাক, একটা মিউচুয়ালে তো আইছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীরটা কেমন, মনটা কেমন, চাচি কেমন আছে? ও মাই গড চাচা, এগুলি কি নিয়ে আইছেন? হ্যাঁ, একদম ফ্রেশ ফ্রেশ খাবার, দেশি মুরগি, দেশি কাঁঠাল, দেশি আম। কেমন আছেন চাচা? আছি বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আর ভালো থাকি কেমনে চাচা? কেন কিসে? আপনার মায়ের জামাই, আপনার মায়ের জামাই লেগে ভালো থাকুন যায়। এই যে আমার শ্বশুরের বিমার টাকা নিছে, এই পর্যন্ত টাকা দিল না, আপনি জানেন? মাইছে কি কয় জানেন চাচা? যে কার কাছে যে মাইয়াটা দিছেন, মানে মূল্যবান জিনিসটা একটা অমূল্যবান জায়গায় ফালাই থেকে গেছেন, বুঝছেন? কাকা একটা কথা কই, কাউরে কই না। খাওয়ার সময় দেখলাম ওই যে মোরের সিপাট আছে না, সিপার মধ্যে কালার প্রিন্টের যে মাইয়া নাজমা আছে না, নাজমার লগে খাড়ায় ফুসু ফুসুর করতেছে। কার কথা কইতেছো? মুসাফের কথা কইতেছো? আর কার কথা কম চাচা? আপনার মেয়ের মতো এত সুন্দর বউ থাকতে বলে এগুলি করতে হয়? হিন্দা দি রিকশা দিয়া করতেছে সেরির লগে। সি কইছে অন জব যাই, কিন্তু কাকা আপনার আরেকটা কথা শুনুন। আপনার মেয়েরা তোমরা ভালোবাসি, ছোট বোনের মতন জানি, এই জন্য আপনার বলতেছি, নাইলে বলতাম না। আপনার সাথে যে আমার কথাবার্তা হয়েছে এগুলি কাউরে বললেন না, হ্যাঁ? তুমি যাও তো, যাও এখন। ঠিক আছে চাচা, যাইতাছি, কিন্তু আপনার মেয়ের জামারে বললেন আমার শ্বশুরের বিমার টাকাটা যেন দিয়া দেয় ঠিক মতন।
আসসালামু আলাইকুম। বর্তমান আব্বা দাও 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 তো বড় কাঁঠাল আনছো? আরে তোর মাঝে গাছটা লাগাইছিল ওইটা আর কথা। আচ্ছা আসো আসো আসো। আচ্ছা তুমি যে আসবা আমার একটু জানাবা না, আমি তাহলে তোমার জামাইরে পাঠিয়ে দিতাম। আরে না, আর জামার কথা কইস না। হ্যাঁ কি আর সময় পায়, সে তো এখন অন্য কাজ নিয়ে বিজি আছে, মশগুল আছে। মানে কি আব্বা? মারে তোর এই বাড়িতে বিয়ে দিছিলাম, ভাবছিলাম এরা বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু এই এলাকায় আসতে না আসতে লোকজনে বলা শুরু করে দিছে এরা হয়েছে বিশিষ্ট ভদ্রলোক। লজ্জা একেবারে কান কাটা যায়। আব্বা তুমি মানুষের কথা কান দিও না তো। তার সাথে আমি কথা বলছি, সে অনেক শুধরায় গেছে, অনেক ভালো হয়ে গেছে। হ, ভালোর যে কি নমুনা সে তো আসার পথে দেখলাম। একজন দৌড়ে এসে কইলো সে নাকি ওই যে কি এক নাম, এই নাজমা না কি, তারে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথা কয়। কি কইতেছো তুমি এগুলা? আমি নিজ কানে শুনলাম ওই মায়ের সাথে নাকি ওই রিক্সায় হাত ধরাধরি করে চলে, আবার ফুসুর ফাঁসে কি কথাবার্তা নাকি কয়। আব্বা তুমি এসব চিন্তা করো না তো। তার তো অনেক শত্রু, ব্যবসা বাণিজ্য করে না, শত্রু তো বাড়ছে। কে কি করলে ওগুলো তো তোমার কান দানোর দরকার নাই, মাথাটা নষ্ট করো না। তুমি যাও ফ্রেশ হও, আমি তোমার লাগা খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা কিছু আনছো? আল্লাহ জানে সকালে কি ডাকছে। কি হলো জনাব মশিউম মিয়া, হঠাৎ করে আমার ঘরে এই ডাকাতি? দিনে দুপুরে এই দশা কেন? তোমার তো কোনো মতি গতি বুঝতেছি না। কারেন্ট কি নিজে জানে ওর পাওয়ার কতখানি, যে শখ খায় জানে। মানে মানে তোর ভোল্ট হইলো 440, 440 লাইন, তুই দললে সারস না। হইছে, ঘরে আদার রেখা অন্য জায়গায় ঠোকর দেওয়া কিন্তু ঠিক নেই। এই সমস্ত তাল্লি বাল্লি চলবো না। আগে ঘরেরটারে ডিভোর্স দাও, তারপর আমার বিয়ে করো। আর শোনো, বিয়ের আগে অন্য কিছু সম্ভব না। আমি এখন আসতেছি। হারামজাদা। একটু আধুনিক হইতে পারস না? হ্যাঁ, ডিভোর্স মিভোর্স দিয়া তারপর আইতে চলে। আরে ঘরের বউ তো কাগজের বউ, তুই তো আসল পাগল। হ্যাঁ, তুই আমার চোরা পকেট, গোপন। আসল তুই আমার প্যান্টের ভিতরে চোরা পকেট। তুই হইছে সোরা পকেট। চুরি চুরি চুপকে চুপকের দিন শেষ। মিঠা কথায় না এখন আর সিরা পিছা না। যা কইছি তা করো, তারপর আইসো। সমিতির টাকা উঠাই দিয়েছি, বিশ্বাস করো। সমিতি না? হ্যাঁ, এই কাহিনী চলতেছে তাইলে? মানুষ তাহলে যা কয় সব সত্যি কথা কয় না? আমি একটা বলদ, আমি ঘরের মধ্যে সাদা কালো টিভি ছেড়ে বসে আছি, এটা তো রঙিন ছবি চলতেছে। বিশ্বাস করো, আমি সমিতির থেকে লোন নিচে কিস্তির টাকা তুলতে আইছিলাম, ওই টাকা দে। সৌমিতি না, সৌমিতি না পিরিতি? তুমি কি ভাবছো আমি ছোট বাচ্চা, আমি ফিটার খাই, আমি কিছু বুঝি না? হ্যাঁ, কোনটা আলকার কোনটা আসল মহাব্বত এটা আমি বুঝি। মশা মিয়া, চান্দে দাগ থাকতে পারে, আমার চরিত্রে কোনো দাগ নাই। আরে পার্লার দিব এই কথা কইয়া সমিতির থেকে লোন নিছে, সেই টাকা দেয়। ওই টাকা দিবি? হ্যাঁ, টাকা দিবি কিনা ক? জ্ঞান নাম লেগে যেতেছে। পার্লার করে টাকা নিছে? হ্যাঁ, সমিতির থেকে টাকা নিছে। তাহলে তোমার এত ব্যবসা করা লাগবে কি লেগা? হ্যাঁ, তুমি আদম শুনের ব্যবসা করতেছো, আলুর ব্যবসা, পটলের ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা, এখন কি তোমার সমিতির ব্যবসা করা লাগবে? তো একটা ব্যবসা দিয়ে সংসার চলে, ব্যবসা বাড়াবো না? ব্যবসা বাড়ানোটা ভালো না? ওই টাকা দিবি? টাকা দে, তুই জলদি টাকা দে। ঘরে তো তেমন কিছু নাই যে লয়ে যাবো, নাকি তোরই লয়ে যাবো? অনেক একটারই তো সামলাইতে পারো না, আমার নিয়ে যে এবার কেমনে সামলাইবা? এই মাইয়া, এমনি টাকা দিতে পারোস না? আমার বেশি বেশি কথা না, চটাং চটাং কথা। খবর আছে কিন্তু আরেকটা কথা কইলে। কে লোন নিছে? হ্যাঁ, কে লোন নিছে? আমি কোনো লোন টোন নেই নাই। আপনি জামাই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু পাইবো না। আরে মিসে কেমনে পল্টি লইলো দেখছো?
আরে কে পোল্ট্রি নিছে? আমি কোনো পোল্ট্রি টোল্ট্রি নেই নাই। আপনার জামাইরে বাড়িতে নিয়ে রিমান্ডে দেন, তাহলে সবকিছু বাইরে যাবে, তখনই বের হয়ে যাবে। সে সাধু নাকি বদমাইশ? বুঝছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি। তুই বাসায় চল, বাসায় চল। আর ঢং করা লাগবো না তোর। তুই আজকার মধ্যে রং বদলাস, বুঝছস? তোর আমার চিন হয়ে গেছে। তুই বাসায় চল। কি কইতাছ? কি কইতাছিস তুই বুঝছস না? এখন যদি তোর আমি লোনের প্রমাণপত্র চাই, দেখাইতে পারবি? পারবি তো না। তুই চল, আমি তোর দেখাইতেছি। আয়। আব্বা চলো, এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। এই লোকের লোকে সংসার করা আমার পক্ষে সম্ভব না। উঠো। এখন আমি মানুষের কেমনে মুখ ধাম? হ্যাঁ, এই জন্য তোমার হাতে আমার মেয়েরে তুলে দিছিলাম। হ্যাঁ, আব্বা, আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু আপনি কি দেখছেন আমার কোনো বইন আছে? মেয়েটা আমার বইন, আমার ধর্মের ভাই রাখছে। আমি তার বইনের মতন দেখি। তারে নিয়ে উল্টাপাল্টা কথা, তারে নিয়ে নানান ধরনের ঘটনা, আমার ইজ্জত চলে গেছে। খুব খারাপ লাগছে আমার। একটা ভুল আমি নিজেকে করছি, ওর লগে ওর আগেই পরিচয় করে দেওয়া উচিত আছে। বুঝলাম সব দোষ আমার মায়ের, কিন্তু এলাকার মানুষ যে কয় সেটা কি মিথ্যা কথা কয়? আপনি রফিকের কথা কইবেন, এই তো রফিক তো আমার নামে উল্টাপাল্টা কথা কইবই। তো টেকাল লিখে আমার পিছনে ঘুরে, আমার পিছনে গুটি করে। যতবার ওর কাছে যাইবেন ওই আমার সম্পর্কে উল্টাপাল্টা কথাই কইব। আব্বা, এসব আজেরা কথা শুনে সময়টা নষ্ট করো না। মিডা কথা সিরা দিসবো না, এরে আমার হারে হারে চেনা হয়ে গেছে। উঠো তো, চলো। এই চুপ থাক, এক হাতে তালি বাজে না। এই তুই কোন আক্কেলে, হ্যাঁ, কোন আক্কেলে ওর সাথে ঝগড়া করতে গেলি? হ্যাঁ, তুই কোন বংশের মেয়ে তুই জানোস না? হ্যাঁ, ভুলে গেছিস সব? অবশ্যই ভুলে গেছে। মনে থাকলে এই কাম করে নাকি? সৈয়দ বাড়ির মাইয়া মনে থাকলে এরকম কাজ করতে পারে? মারামারি, সি। আমার বংশ তো আপনাকে বংশের থেকে ছোট বংশ। ওই করতে পারবো? জিগান ওরে, হ্যাঁ জিগান। কোনোদিন কারো লোকে মারামারি করছি, ঝগড়া করছি? শোনো মশিউর, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আব্বা, আপনি মুরব্বী মানুষ, গুরু বাক্য শিরোধার্য। আপনি কি বলবেন বলেন। তোমার নামে জানি আমি কোনোদিন কোনো বদ কথা না শুনি, আর যদি শুনি তাহলে আমি আমার মেয়েরে নিয়ে একেবারে তোমার এখান থেকে চলে যাবো। যাই হোক, আমি কোনো অন্যায় করি নাই, তারপর আপনি বলতেছেন, আমি আপনার কথা মাইনে লম। যদি কখনো শুনেন একটু যাচাই করেন খালি, আর কিছু না। মারিনি, এবারের মতো জামাইরে ক্ষমা করে দে। আব্বা, এখানে ক্ষমা করণের কি আছে? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা ঝগড়া জাতি করি, যাই করি না কেন, এক লগেই তো আমাকে থাকতে হবে। এক লগে থাকা ছাড়া উপায় আছে আমাকে? আব্বা, খালি তুমি কইলা দেখে আমি এবার মতো মাইনা নিলাম। আমিও দেখতে চাই এই কুত্তার লেজ সোজা হয় না। চা বানাইতে হবো না, তুমি যাও, ওরে ঠান্ডা করো। ঠান্ডা হয়েছে। এই দিদি নিয়ে পড়ছি একটা যন্ত্রণায়। কি তুই ডরাইছেন? ট্রেন থেকে এখন সর। রিনি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার বোতা দাও কোপাইব। যা। ও মা, এখনো তো ডরাইতেছো কেন? হ্যাঁ, প্রেম করার সবাই মনে আসছিল না? এটা রাস্তা আসতে কথা কর। তুই পোল্ট্রি লইছ আমার লগে। রিনির বাপে আমার লাস্ট ওয়ার্নিং দিছে। যা যা। কি কইলা তুমি? পোল্ট্রি আমি নিছি? পোল্ট্রি নিছো তুমি। তুমি তোমার বউরে দেখা আমার লগে তো পুরাই ফাপন নিলা, আর এখন আমার দোষ দিতেছো, তাই না? রাস্তাঘাটে খাড়ায় কি শুরু করছস? তুই কই যাইতেছস? যা। মতিন ভাই ফার্মেসিতে যাইতেছিলাম। যা। কি হয়েছে জানো? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না মাথাটা একটা চক্কর দিল, তারপর বমি হইলো। এখন আমি চিন্তা করতেছি কি জানো, মতিন ভাই ফার্মেসিতে যাইয়া যা। একটা কিট কিনবো, কি না তারপরে আমি টেস্ট করবো, কইরা দেখবো যদি লাইগা যায়। লাগে কি লাগে যাব? কি করছিস? ওমা, তুমি বুঝো না কি লাইগা যাইবো? তুমি কি বাচ্চা? ফিটার খাও, দুধ খাও তুমি? ওই তুই কার মাল কারে গছাইতে চাস? তুই নিজেও ভালো করে জানো যে তোর আমি ছুঁই নাই, অসম্ভব। এই কি অসম্ভব? কি
কি অসম্ভব? তুমি সব সম্ভব করে এখন কইতেছো অসম্ভব না, কইলে হইব নাকি? শোনো, আমি তো এখন তোমার ঘরে ঢুকে যাবো, শুরু হইব নতুন সিনেমা, নতুন বায়োস্কোপ, 203-এর ঘর। সুন্দর না? মাটি ফাঁক হয় না কি লিগে? আমি তো মাটি চলে যাবো গা। আয় হায়, এত জলদি? বাচ্চা দেখা যাইবা না? বাচ্চার মুখ থেকে আব্বা আব্বা ডাক শুনবা না? এইসব ফাপড় আমার লয়ে লাভ নাই। টেস্ট খালি একটা না, এরপরে বহু টেস্ট আছে। বাচ্চা হওয়ার পরে বহুত টেস্ট আছে। তোর আর আন্ডা হইব না আমার। তোর যা করার তুই করিস, কিচ্ছু অসুবিধা নাই। আরে খারাপ আসুস হাসবো না তো কি করবো? তুমি তাই অনেক সিরিয়াস হয়ে গেছো। আরে আমি তোমার লাগে একটু মস্কারা করলাম। আচ্ছা হাসান, আচ্ছা ওই যে যা, আমি টেনশন আছি, যা তুই। এই ফোন দিও কিন্তু, ফোন দিও। আসো। ব্যাপার কি আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে? আমার লয়ে বাইরেলা কইলে যাবা? তোমার লয়ে আমি বেড়াইতে যাই, আমার মধ্যে খুব অপরাধ বোধ কাজ করে। ব্যস্ত লিখা পারি না। আজকে বেড়াবো না, একটা রিক্সা লোমো, দুজন রিক্সা উঠাবো, হারা দিন ঘুরবো, বাতাস খাবো, তাহলে মনটাই ফ্রেশ হইব। খালি একবার রিক্সা তুলতে পারলে ঠেলা দিয়ে ডাইরেক্ট ট্রাকের নিচে ভালো। ঘটনা তো ভালো মনে হইতেছে না। রিক্সায় উঠা যাইব না। সিনজি লও, রিক্সার মধ্যে আবার থাবা থাবা যদি দেয়, গনা টানা পড়ছি, সিনজি দিয়ে যাই। গয়না ফিনতে কে কইছে? আর যদি ট্রাকের তলায় গয়না বিয়া বাড়ি যাইতেছো তুমি? আচ্ছা বাদ দাও, বিয়ার পরে আমরা তো হানিমুনে যাই নাই। চলো আজকে রাতে কক্সবাজার যাই। পানিতে চুবাই মেরে বললাম তোরে। কেন কক্সবাজার কেন? অনেকে বিচে যে চেয়ার থাকে না, দুইটা চেয়ার লোমো, চেয়ারের মধ্যে চিত হয়ে শুয়া বাতাস খাবো আর গান গাবো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার হইছে, আর হাওয়া আনা লাগবো না। জীবন বিয়ের পরে শ্যামবাজার লয়ে জানে, আজকে কক্সবাজার লয়ে যাবে। অনেক চালাক, দেখতে হইব না কোন বংশের মাইয়া। আচ্ছা কক্সবাজার বাদ দাও, তাহলে আশুলিয়া যাইয়া, আশুলিয়া গিয়া বিলের পানিতে দুজনে পাও চুবাইয়া পাওলার মোয়ার গান গাবো। ও দরিয়ার পানি তোর মতলব জানি। তোমার মতলব আমার ভালো মনে হইতেছে না, আমি তোমার লগে কোনো জায়গায় যাবো না। তাইলে কেমনে? কি কও, ডাইরেক্ট মার্ডার করে ফেলেবা? আরে দূর পারলাম কই, বহুত চালাক, মনে টের পেয়ে গেছে। দেখো আমি কিন্তু তোমার লগে নাই, শেষমেশ জেলে যাওয়া লাগবো। জেলে টেলে আমি যাইতে পারবো না। আর দূর পাগল, কে জেল? আমি কত বলদ নাকি? এমন টেকনিক খাটামো, ওরে ধরনও লাগবো না, শোনও লাগবো না, নাই। তুমি কিন্তু হারামি আছো, শুধু শুধু মানুষ তোমারে বধ করে না, তুমি কিন্তু বদের বাপ। আচ্ছা যাই হোক, যা করার তাড়াতাড়ি করো। আমার তো বাসার দিকে অনেক প্রেশার দিতেছে, কিছুদিন পর পরে আমার প্রস্তাব আসে। ওই যে সেদিন প্রবাসীর একটা প্রস্তাব আসছিল, পোলার অনেক টাকা পয়সা। দেখো আমার যদি জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কিন্তু কিছু কইতে পারবে না। না জলদি করে ভালো। আচ্ছা জায়গা না, শোনো না, মাত্রই তো আসলাম, এখনই চলে যাবা? তোমার ঘরে না ঢুকে তোমার সাথে এলাম কিল্লিগা, এটাও সাবধানতা। কারণ রিনি তোমার বাসা চিনে গেছে, যে কোনো সময় চলে যেতে পারে, সুতরাং বেশি রিস্ক নেওয়াটা ঠিক হইব না। জায়গা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব তত দ্রুত যেতে হবে হাসপাতালে। দিন যত যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি তত ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, বিগত 24 ঘন্টায় ঢাকা সিটির ভেতরে 8 জন এবং ঢাকার বাইরে 7 জন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
ডেঙ্গুরে স্বাগতম জানাইলাম, কারণ আছে। আব্বা অনেক হইছে তো, দুনিয়ার খবর কেন নিয়ে নেই বা তুমি ফেসবুকে যাও, যা ঘুম দাও, অনেক লেট হইছে। আর তোমার কিন্তু প্রেশার এমনিতে অনেক বাড়ছে, যাও 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 তাড়াতাড়ি যাও। ও যাইতাছি। কি রে মা, মশুর তো এখন আইলো না। ওনার আসতে দেরি আছে, তুমি যাও, যা ঘুমো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। মশু এলে আমার কথা কইস। আচ্ছা ঠিক আছে। কি মাখতেছো তুমি শরীরে? চুলকানি খাও যাইতেছে খালি, এদিকে মলম মাখতেছে, পাগলা মলম। চুলকাইবো না, সারাটা দিন থাও তো কেমনে মানুষের বিপদে ফেলাইব ওই প্ল্যানে। বেশি কথা না বইরা রাইত হয়ে গেছে, ঘুমায় পড়ো। এখন খাইব খা খা খাবো কিলারে কচা দুই রাখা। আরে আরে কি হইছে, এমন করতেছো কেন? মশা। মশা কই? আর এই যে মাথার উপরে দাও না। মাথার উপরে তো একটা মশাও নাই। আরে পয়লা একটা ছিল, অন্তত 10-12টা দিই। আরে এত মশা গেলি কে তুই? এই আরে আরে কি এমন করতেছো? আরে তালই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন তালই? আসি তো বাবা, ভালো। এই যে বেড়াইতে আইছে, কতদিন বেড়াইবেন? আসি, কয়েকদিন আসি। যাক, আইছেন সুন্দরভাবে বেড়াইতে রায়া তারপরে যান। এই যে দিনে দুপুরে মশা মারার ব্যাট লইয়া কই জিতেছেন? আর কই না বাবা, ওই যে কাল রাত থেকে জামাই বাবা যে মশা খুব যন্ত্রণা দিতেছে, হ্যাঁ, কয়েলে কাম হয় না, তাই ব্যাটটা কিনে নিয়ে এলাম। কয়েলে কাম হইব কেমনে? যে এই ধরনের কয়েল একের পর এক দেশে বাইরে যে কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায়, সেই হারে মশাটা বাড়ছে তালই। আর ময়লার জুব জার যেভাবে আছে, এটি যদি পয় পরিষ্কার করে সুন্দর করে রাখে তাইলে মশাটা কমে। আপনার মেয়েরে কইবেন ঘরের আশেপাশে আঙ্গিনায় পুরান পানি টানি ময়লা টয়লা যা থাকে এটি যদি সরাই দেয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তাইলে অটোমেটিক মশা কমে যাব, যে কোনো কয়েলে কাজে। হ বাবা, তুমি ভালো কথা কইছো। তালই এক কাজ করেন, আপনি তো যাইতেছেন, দোকানের ভিতরে ঢোকেন, দুধ চিনি পাড়ায় সুন্দর করে এক কাপ চা বানায় দিই, তালই খাইয়া আস্তে ধীরে বাসায় যান। না রে বাবা, আজকে আর সময় নাই, আরেকদিন আমুনি। তাহলে কথা দেন, যখন আপনি সময় ভেবেন আপনি আমার দোকানে চলে যাবেন, চা খাওয়ামু, তারপর আপনি যাইবেন আবার। আচ্ছা ঠিক আছে আমুনে। ঠিক আছে, ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন তালই। ওরে এত মশা করতে গায়, এত মশা কিনলি কা? মশা কই? আমি তো কিছুই চোখে দেখতাছি না। শনিবার সেই লেগে দেখতাছিস না? এই যে মশা, এই যে কই? আল্লাহ রে, আল্লাহ রে, বল বল করে রে, আমি আর নিতে পারতাছি না, এত নিতে পারতাছি না। আল্লাহ রে, আমার কাজ হয়ে গেল। আর কোনো চিন্তা নাই, এই যে ব্যাট নিয়ে এসেছি, এই যে মশার জম। কথা কইেন না, মশা মারেন, মশা মারেন, স্টার্ট করেন, মারেন মারেন, মশা মশা কই? এই যে মাথার উপরে, এই যে মাথার উপরে। দেখো তো কই মশা, দেখো তুমি। কি মা, মশা কই? আমি তো মশা দেই না। কত করে আমদার হয়ে গেছে, মশা দেয় না। আমার চতুর্দিকে চতুর্দিকে মশা, হ্যাঁ? চতুর্দিকে মশা হয়ে যায়। ওই যে জানলা দিয়ে ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে জানলা দিয়া। এই যে
মশা একটাও তো দেখতাছি না। আরে মশা আছে, মশা আছে। কই? ওই যে খাটের তল থেকে বেরিয়েছে, চাকে থেকে বেরিয়েছে। কই না, কই? খাটের তলেও তো নাই। কি করছি আমি? এরকম করে গাইছে। কই? এই যে আমার মাথার উপরে। এই যে আমি যাই, ওরা আমার লাগে হ্যাঁ কি করব? কস কি? তুই তো অনেক বড় হারামি রে। রমজাদা খারা। হপ! আরে দেখো আমি তুই আমার মারতে চাইছিলি না? আমি তোর গলা টিপা মেরালাম। আমারে তুই মারতে চাস? আমার মারতে চাস? তোর মেরালাম। মাপ চাই। এই রাত বিদায়তে আপনারা ঝগড়া করছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা একটা হারামি। এটা কত বড় সাহস, এটা আমার মারণের প্ল্যান করে হুজুর। হুজুর কথা সত্য, একজন তান্ত্রিকের কাছে বলেছিলাম বিপদে পড়িয়া। সে বলছে যে সব সত্যি কথা স্বীকার করলে বিপদ কাইটে যাব। আমি সব সত্যি কথা তার সামনে স্বীকার করছি, সেও সামনে ছিল। আর আমি সত্যি কথা বলছি ভালো হয়ে যাওয়ার নিয়ত থেকে। এখন তো সে এটা তো মানতেছে না। আমি অন্যায় করছি, ভুল করছি, আমি তার কাছেও মাপ চাইতেছি। থাক মা, সবাই সত্যটা বলতে পারে না, সব জায়গাতেই এটাই সমস্যা। উনি উনার ভুল বুঝতে পেরেছেন, এতে উনার মঙ্গল। শুনুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। বুঝলো, আমার যে সমস্যাটা, আমার মাথার উপরে খালি মশা বনবন করে। এই সাউন্ড এখন আমার নিতে পারতাছি না, আমার কানের পর্দা মনে হয় ফেটে যেতেছে। আমার এই সমস্যা কি ভালো হইব? সবই উপর আল্লাহর ইচ্ছা। উনার যে অবস্থা দেখছি, এখানে কারো কোনো হাত নাই, এটা উনার কর্মফল। আল্লাহ কখন কাকে কোন বিপত্তি দিবে, কোন ঝামেলায় ফেরবেন, একমাত্র উনিই জানেন। আপনি নিয়মিত নামাজ পড়ুন, সুপথে চলুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। আল্লাহ উনাদের ভালো করেন। যা ভালো হয়ে গেছে তো। ভাই দাঁড়ান ভাই, অনেকক্ষণ আটকা সাবজেক্ট পিছনে। এগুলি বংশং সারেন, এগুলি বংশং আমরা বুঝি। টাকাটা কখন দিবেন কোন? আমার টাকাটা দেন। দেখ রে ভাই, আমি আছি আমার যন্ত্রণায়, তোরা আছিস তগো দান্দায়। আমার একটু শান্তিতে থাকতে যে একটু শান্তি করি, তারপরে ওই বনে সব। ভাই তোমার কি হয়েছে কও তো? হ্যাঁ, সারাদিন মাথার মধ্যে হাত উড়ে খালি হাতাহাতি করো, ঘটনা কি? দেখ আমার কিডনি দেখ, বাইরে আমি তখন লগে মিশা কথা কমে না। তাহলে তো গুড, তাহলে সত্য কথাটাই কও। তখন টাকা আমি খেয়ে বলাইছি, এটাই হাসা কথা। এই মুহূর্তে টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু টাকা আমি দিয়ে দিব। আমার একটু সময় দেখালি তোরা। দেখছোস কি কয়? টাকা বলে খায়াল আছে মাগর বললো। হ্যাঁ, এটাই হাসা কথা। এখন যদি তখন মন চায় আমার মারতে, তাহলে মার, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে খারাইলাম। ঠিক আছে ভাই, তুমি যাও। কি রে বেটা, ওরা যাইতে দিলি কেন? আমার টাকা দিবি তুই। যাইতে দিব না? হ্যাঁ, তো নিজেই কইলো যে আমার মার, তোরা কই? তুই তো হিট করলি না। দেখ কই, দেখ 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 তার সিঙ্গার, দেখ হিট করবো না মানে কই? মার, আমি তো আগেও বলছি। যা তো বন্ধু যা, মাথাটা গরম আছে, যা।
বন্ধু মানুষ তো বেটা। কি তোমার মাথার তার তোর কি ছিঁড়ে গেছে? কি শুরু করছো এগুলো তুমি? মাথার তার ছিঁড়ছিলি তুই, আমার উষা ছিল না, তার জোড়া লাগছে ওখানে। আর একবার যদি তুই আমার ফোন করছস, কোনো যোগাযোগের চেষ্টা করছস, মাইরা ফেলাম কিন্তু আমি। ও এখন তো বলবাই, কারণ এখন তো আর আমারে ভাল লাগে না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার বউ তোমার এমন কি তাবিজ করছে যে আমার এখন আর ভাল লাগে না? তাবিজ তো তুই করছিলি আমারে। তুই আমারে তাবিজ করছিলি, তুই আমারে খারাপ বানাইছস। কেডা উগে আইছিল? হ্যাঁ, তোর পিছনে টাকা খরচ করতে করতে তোর এই খরচ ওই খরচ, তোর পিছনে গেছে আমার সব। মানুষের কাছে ঋণ হয়ে গেছি আমি তোর লেগে। তুই খারাপ বানাইছস আমারে, তুই একটা খারাপ। কি আমি খারাপ? আমি তোমারে খারাপ বানাইছি? এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই আমার পিছনে কয় টাকা খরচ করছস? এখনো তো বড় বড় লেকচার দিতে আইছস। তুই আর পারবি না, আর আমারে হাতে লইতে পারবি না তুই। যদি আমারে ডিস্টার্ব করস, মাইরে হালাম কিন্তু। অহনো খারাই রইছস তুই। চলো, আর পিড়িত দেখাইতে হবো না, তোমার আমার ঠিক মতো চেনা হয়ে গেছে। এমন করতেছ বিশ্বাস করো, আমি তোমারই ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার জানটার থেকেও বেশি। দেখো, তোমারে ভালোবাসি দেখেই কিন্তু আমি নাজমারে। কি নাজমারে কি কও? পরে দৌড়াইছি। দৌড়ানি দিছো কেন? বিশ্বাস করো, ওর লগে আমার কোনো কি হয়েছে? কিছু না। তাহলে দৌড়ানি কেন দিছো এটা কও। আমি তোমার লগে মিশা কথা কইতে চাই না, কিন্তু হাসা কইতে সাহস হয় না। কও আগে শুনি। আসলে মাইয়াটা আমার উপরে ক্রাশ খাইছিল, এটা সত্যি কথা। আমি ফান্দে পাও দিছিলাম, এটাও সত্য কথা। তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি অন্যায় করছি। ওই পথে আমি আর নাই, আমি এখন তোমার লগে আছি। আমি এখন গিরিবাস পায়রার মতন তোমার চতুর্দিকে চক্কর দেব, আর কেউ নাই আমার জীবনে, এটাই সত্যি কথা। এক্কেরে মিছা কথা। আসা কথা, একেবারে আসা কথা। এক বন্ধু মিশা নাই এর মধ্যে, বিশ্বাস করো, একটা বার খালি বিশ্বাস করো। হাসা কইতেছ? একটা বার খালি বিশ্বাস করো, একটা বার বিশ্বাস করো, আমি তোমারই ভালোবাসি।
এই আমি তো তোমার আগে পাই নাই। আগে পাও নাই মানে? অনেকবার জড়াই ধরছি কিন্তু পাই নাই তোমারে। মনের ভিতরে ভেজাল থাকলে পাওয়া যায় না। আজকে আমি তোমারে পাইছি একদম নতুন করে। 10,000 আছে। এখানে 10,000 করে টাকা আছে। পুরাটা তো দিতে পারলাম না, সামনের মাসে কিছু দেবো আর পরের মাসে পুরাটা শোধ করে দেবো। অনেক ঘুরাইছি তখন, আমি মাফ করে দিছি আমারে। ভাই টাকাটা দিয়ে যে কত বড় উপকার করলা ভাই, বইলে বুঝতে পারবো না। আল্লাহ তোমার ভালো করবে। আর আমি এই যে ঋণ পরিশোধ স্টার্ট করছি, আমার যে কত বড় উপকার হয়েছে তোরা জানোস না, আমি জানি। তো ভাই কই যেতেছো তুমি? নামাজে যাই রে। যাবি তোরা? চলো। ওই আমি পাপি, খুচরা পাপি, নাই রে কোন